ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্সপায়ার ইয়োরসেলফ। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবারও হাজির হয়েছি অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে। সামনেই উৎসবের মরশুম, উৎসব মানেই বাঙালিদের মিষ্টি মুখ। তাই আজকে একটা অসাধারণ স্বাদের মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। বুঁদিয়া লাড্ডু বা বোঁদে লাড্ডু রেসিপি। এই রেসিপিটি খেতে যেমন সুন্দর হয়, বানানোও কিন্তু খুবই সহজ। তাহলে দেরি না করে আজকে দেখে নেওয়া যাক সহজ পদ্ধতির বুঁদিয়া লাড্ডু রেসিপি। তার জন্য 1 বাটি পরিমাণে বেসন নিয়েছি। ছোট বাটির 1 বাটি বেসন আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। নর্মাল বেসন এক্ষেত্রে ব্যবহার করেছি, কোনোরূপ অন্য বেসন নয়। বেসনের বড় বড় দানা আছে নাকি এটা একটু নিশ্চিত হয়ে নিতে হবে, কারণ বড় দানা থাকলে ভেঙে নিয়ে বেসনটাকে গুলতে হবে। 1 চিমটির মতন বেকিং সোডা দিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনটার একটা পাতলা ব্যাটার বা ঘোল তৈরি করে নিতে হবে। একবারে পুরো জল ব্যবহার করার প্রয়োজন নেই, অল্প অল্প জল যোগ করেই এই ব্যাটারটা তৈরি করতে হবে। একবারে জল যোগ করলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল যোগ করে ব্যাটারটা তৈরি করলাম। দিলাম অল্প একটু ফুড কালার, আমি এক্ষেত্রে কেশরী রং ব্যবহার করেছি। সাধারণত লাড্ডুতে একটা অরেঞ্জ কালার আসে, সেই কালারটাকে আনার জন্য এই রঙটা আমি ব্যবহার করেছি, চাইলে অবশ্যই বাদ দেওয়া যায়। এবার ব্যাটারটার ঘনত্ব একটু দেখিয়ে নেব। একদম পাতলা জলের মতন একটা ব্যাটার এক্ষেত্রে তৈরি করেছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম মসৃণ করে ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে। তার জন্য বেশ খানিকক্ষণ ব্যাটারটাকে ফেটিয়ে নিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করেছি। এবার ব্যাটারটাকে বুঁদিয়ে তৈরি করার জন্য নিয়েছি একটা লবণের প্যাকেট, কারণ যে ছান্তাগুলো ব্যবহার করা হয় মিষ্টির দোকানে সেই রকম ছান্তা আমার কাছে নেই, তাই এই লবণের প্যাকেটের মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দিলাম। লবণের প্যাকেটটার কিনারাটা মানে যেখানটা জোড়া থাকে সেখানটা একটু আগে থেকেই কেটে দিলাম, যাতে করে বুঁদিয়াগুলো ছাড়তে আমার সুবিধে হয়। এবার প্যাকেটের মুখটা একটা রাবার ব্যান্ড দিয়ে একটু সিকিউর করে রাখলাম, যাতে করে যখন প্যাকেটটা আমি ছেড়ে রাখবো তখন ব্যাটারটা কোনোভাবেই পড়ে না যায়। অল্প একটু কোণটা কাঁচি দিয়ে ছিদ্র করে নিয়ে ব্যাটারটা তেলে ছাড়লাম। আর ব্যাটারটার প্যাকেটটা যখন রাখা হবে তখন ওপর দিকে করে রাখতে হবে, মানে ছিদ্রটার মুখটা যেন ওপর দিকে থাকে সেইভাবে রাখতে হবে, তাতে করে ব্যাটারটা আর অহেতুক পড়ে যাবে না। যাই হোক, প্রথম ব্যাচের বুঁদিয়াগুলো আমার হয়ে গেছে, কিন্তু তোলার জন্য ছান্তা নেই, তাই আমি চা ছাঁকনিটাই ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ছান্তা না থেকে থাকে সেক্ষেত্রে এরকম স্টিলের ছাঁকনি ব্যবহার করতে পারেন, তবে প্লাস্টিকের ছাঁকনি দিয়ে এই কাজটা কিন্তু করা যাবে না। যাই হোক, একটু কষ্ট করে ছাঁকনি দিয়ে সমস্ত বুঁদিয়াগুলোই তুলে নিয়েছি। এবার তেলটা পরিষ্কার করে আবারও বুঁদিয়া করার জন্য ব্যাটারটা ছেড়ে দিচ্ছি। যটা ড্রপস হয়ে পড়বে ঠিক সেই ড্রপসগুলোই একটা একটা বুঁদিয়া তৈরি হয়ে যাবে। এটা করতে খুব একটা সময় লাগে না, মোটামুটি একটা ব্যাচ ভাজতে 2 থেকে 2.5 মিনিটের মতন সময় লাগছে। এবার আমি লুচি ছাঁকনির বড় ছান্তাটা ব্যবহার করছি, যতটা এতে ওঠে ততটা এর সাহায্যে তুলে নেব। বাকিটা কিন্তু আমার ওই চা ছাঁকনি দিয়েই তুলে তেলটাকে পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকবার তেলটা পরিষ্কার করে নেওয়া বাঞ্ছনীয়, তা না হলে 2-1টা দানা থেকে গেলে সেগুলো একটু লালচে ভাব বেশি হয়ে যায়। এখন আমি দেখাচ্ছি সমস্ত বুঁদিয়াগুলোকে ছেঁকে নেওয়ার পর। সাইজে খুব একটা যে খারাপ হয়েছে বলবো না, তবে ছোট বড় মিশিয়ে হয়েছে। এবার এই বুঁদিয়াগুলোতে চিনির সিরাপ দেওয়ার পালা। তার জন্য আবার একটা কড়া বসিয়েছি গ্যাসের ওভেনের ওপর, তাতে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। 1 বাটি চিনি যোগ করলে 1/2 বাটি জল এক্ষেত্রে আমি যোগ করেছি, অর্থাৎ 1 বাটি চিনি দিলে জল দিলেই রসটা তৈরি হবে। রসটা প্রথমে ফুট আসা অবধি অপেক্ষা করব। ফুট চলে এলে অল্প একটু কেশরী রং এতে আরও যোগ করলাম, যাতে করে বুঁদিয়াগুলো দেখতে একদম পারফেক্ট দোকানের মতন হয়ে থাকে। চাইলে এটাও বাদ দেওয়া যায়।
কোনোরূপ একতার বা দুতারের রস তৈরি করার প্রয়োজন এক্ষেত্রে পড়বে না। মোটামুটি যখন একটু রসটা চিপচিপ করবে, মানে হাতে একটু চিটচিটে ভাব আসবে, তখনই বুঁদিয়াগুলো দিয়ে দিলে হবে। 2 থেকে 2.5 মিনিট হাই ফ্লেমে রসটা ফুটলেই এই রকম চিটচিটে ভাবটা চলে আসে। তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে সমস্ত বুঁদিয়াগুলো, যেগুলো আমি আগে ছেঁকে রেখেছি, সব যোগ করে দিলাম। এবার সমস্তগুলোকে মিষ্টির রসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় দিলাম ফ্লেভারের জন্য অল্প একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা চারমগজের দানা বা মেলন সিডস। সাধারণত লাড্ডুর মধ্যে এই জিনিসটা থাকে, মুখে পড়লে খেতে ভালো লাগে, তাই আমিও যোগ করেছি। চাইলে কাজু বাদাম বা আমন্ড বাদামও এই ক্ষেত্রে যোগ করা যায়, তবে সাধারণত লাড্ডুতে এইসব থাকে না বলে আমি বাদ দিয়েছি। এখন রসটা একদম কমে এসেছে, তাই চামচ 2 আরও জল যোগ করলাম। এরপর দেখিয়ে দিচ্ছি আরও 2 মিনিট পর যে বুঁদিয়াগুলো কিন্তু একদম রসেতে সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে চাপলে মিলিয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে আধ ঘন্টার জন্যে ছেড়ে দেব। এখন আমি আধ ঘন্টা পরে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটুও রস অবশিষ্ট নেই। যেটুকু রস ছিল বুঁদিয়াগুলো সবই তার পেটের মধ্যে ভরে নিয়েছে, তাই এবারে লাড্ডুর শেপ দেওয়া যেতে পারে। এখনও বেশ ভালো মতন গরম আছে, সে কারণে হাতে করে শেপ দিতে একটু অসুবিধে হচ্ছে, তবে এই কাজটা গরম অবস্থাতেই করতে হবে, তা না হলে লাড্ডুর শেপটা খুব একটা ভালো আসবে না পরে করতে গেলে। আমি মোটামুটি একই শেপের করার চেষ্টা করেছি, তবে হাতের মাপ অনুযায়ী। যদি একই শেপের আরও পারফেক্টভাবে করতে চান, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট চামচ বা যে করে জিনিসটা তুলে নিয়ে করলে একদম পারফেক্ট মাপ তৈরি হবে। আমি মোটামুটি হাতের মাপ অনুযায়ী একই সাইজের করার চেষ্টা করেছি। আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তাতে বেশ বড় সাইজের মোটামুটি 10টা লাড্ডু তৈরি হয়েছিল। এবার লাড্ডুগুলোর ওপরে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। হালকা গরম অবস্থায় এটা দিয়ে দিলে ঠান্ডা অবস্থায় যখন হয়ে আসবে তখন কিন্তু এই কিশমিশটা একদম চিটে যাবে। তৈরি হয়ে গেল বুঁদিয়া লাড্ডু বা বোঁদে লাড্ডুর রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পুরনো বন্ধু যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে বলবো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা রেসিপি পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।